এরকমই গরম গরম যদি চুকোর তরকারি পাওয়া যায় রুটি বা ভাতের সাথে, গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর যদি হয় এই চুকোটা পোস্ত দিয়ে এত সুন্দর চুকোর রেসিপি না বানালে তোমরা বুঝতে পারবে না যে এর স্বাদ কতটা। গোটা ইউটিউবময় খুঁজে এলে কিন্তু এরকমই সুন্দর একটা রেসিপি তোমরা খুঁজে পাবে না। খেতে যতটা সুন্দর, দেখতেও কিন্তু ততটা সুন্দর। অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি বাড়িতে একবার হলেও বানিয়ে নিয়ে তোমরা রুটি বা ভাতের সাথে খেতে পারো। তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বাচ্চা থেকে বড় থেকে সবাই খেতে পছন্দ করবে। ওম নমঃ শিবায় রান্নাঘর থেকে আমি সকল বন্ধুকে নমস্কার জানাই। আজ তোমাদের সাথে শেয়ার করব কলার থোরের রেসিপি। এখানে চুকোও বলা হয় এটাকে, আবার কলার থোরও বলি আমরা। এই পুরো একদম কচ্ছি দেখে বুঝতে পারছো, গাছে থেকে কেটে আনা হয়েছে। এই কলার থোর দিয়ে আমি খুব সুন্দর তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। অনেক আগে আমি অনেক রান্না ছেড়েছি কলার থোরের রান্না, ফের আমি আজকের সম্পূর্ণ একদম নতুন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। গোটা ইউটিউবময় খুঁজে এলে কিন্তু পাবে না, গোটা ইউটিউবময় নি, একদম পুরো সম্পূর্ণ নতুন রেসিপি। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। আর তার জন্য আমি এখানে নিয়েছি ভিজিয়ে রাখা ছোলা। এই ছোলাটা ভিজিয়ে রাখবে, খেতে অসাধারণ লাগবে। অবশ্যই এই রেসিপিটা ঘরেতে একবার হলেও বানিয়ে। এটা ভালো করে আমি ছাড়িয়ে নিয়ে কেটে নেবো। এটা কিন্তু খুব উপকারিত একটা সবজি। এই কলার থোর কিন্তু শরীরে প্রচণ্ড উপকারিত একটা সবজি। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। খুব ভালো করে, খুব সুন্দর করে কিন্তু এটা রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর আমি যে পদ্ধতিতে বানাবো খেতে তো অসাধারণ লাগবে। একবার হলেও কিন্তু এই পুরো ভিডিওটা তোমরা দেখো। এবার এটা আমি কেটে নেবো। আর আমি তো এক হাতে ফোন ধরে ভিডিও বানাই, সবাই জানো। আর এটা সরিয়ে রাখবো। গামলায় করে জল নিয়ে নিয়েছি। আর এখানে আমি এটা এইভাবে ছাড়িয়ে নেবো। আমি কিন্তু এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে ছাড়াচ্ছি। তোমরা সবাই জানো আমি এক হাতে ফোন ধরে ভিডিও করি, তাই একটু অসুবিধা হবে। এইভাবে কিন্তু আমি পুরো গাঢ় এই খোলাটা ছাড়িয়ে নেবো। আমি ছাড়িয়ে নিয়েছি দেখে বুঝতে পারছো এগুলো খোলা। আর কতটা বার হয়েছে দেখে বুঝতে পারছো, অনেকটা চওড়া কিন্তু এটা কিন্তু চুকো রয়েছে। পুরো একদম ছাড়িয়ে নিয়েছি। আর একটা এইভাবে আমি ছাড়িয়ে নেবো, নিয়ে এটা কিন্তু আমি ছোট ছোটোভাবে কেটে নেবো। এটা তোমাদের আমি কাটা দেখাবো, তারপরে আর একটা ধরবো। এইভাবে আমি সরু সরু করে কেটে নেবো। অনেক চেষ্টা করি তোমাদের দেখানোর জন্যে। এর মধ্যে একটা আঁশটে মতন থাকে, এটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এটা কিন্তু দু হাতে, এক হাতে কাটবে আর এক হাতে এইভাবে হাতের সাথে গুলিয়ে গুলিয়ে ছাড়িয়ে নেবে। নিলে কিন্তু এটা সুবিধা হবে কাটতে। এইগুলো কিন্তু ফেলে দিতে হবে। এর মধ্যে যেই আঁশগুলো বেরোবে এইগুলো কিন্তু ফেলে দিতে হবে। তাহলে এটা আমি ছোট ছোট করে ঝিরিঝিরি করে কেটে নেবো। যেভাবে আলু ভাজা কাটে সেইভাবে আমি ঝিরিঝিরি করে এটা কেটে নেবো। এখান থেকে কিন্তু আরেকটা আমি সরু করব, করে একদম ঝিরিঝিরি করে এটা কাটতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আমি তোমাদের কাটা দেখাবো বলে একটা বোতলের উপরে ফোনটা রেখে দিয়েছি, দিয়ে তোমাদের একটু কাটা আমি দেখাবো বলে। দেখে বুঝতে পারছো বোতলের উপরে ফোনটা রাখা আছে। আর এইভাবে আমি কাটবো, এইভাবে আঁশগুলো নিয়ে নেবো। ফের এইভাবে আমি আর একটা ওইভাবে কেটে নেবো, এইভাবে আমি আঁশগুলো নিয়ে নেবো। এইভাবে কেটে আঁশগুলো নিয়ে নিতে হবে। নিয়ে এগুলো এরকম হাতের মধ্যে থাকবে, এরকম ঝিরিঝিরি করে আমি আলু ভাজা যেভাবে কাটে সেভাবে আমি এটা ঝিরিঝিরি করে কেটে নেব। একদম ঝিরিঝিরি করে কাটবো, যেভাবে আমরা আলু ভাজা কাটি। আমি একটু দেখানোর জন্যে ফোনটা বোতলের মধ্যে দিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি অনেক রিক্সের মধ্যে থেকে। দেখে বুঝতে পারছো কত সুন্দর এখানে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এইভাবে আমি সবগুলো কেটে রেডি করে নেব। একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর অনেকটা হয়েছে দেখে বুঝতে পারছো কতটা হয়েছে। খুব সুন্দর করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এই জলের মধ্যে কিন্তু হলুদ জল ব্যবহার করতে পারো, হলুদ দিতে পারো জলের মধ্যে। আমি এখানে দেবো না। এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো। এখানে আমি একটা মিক্সচার মেশিনের বাটি নিয়ে নিয়েছি। এবার কি কি মশলা বানাবো সেটাই তোমাদের দেখাবো, কি কি মশলা এর মধ্যে দিয়ে বানাবো। একটা টমেটো কুচি, আদা কুচি, 3টে কাঁচা লঙ্কা নিয়ে নেবো, পোস্ত আর কাজু, জিরে গুঁড়ো করে ধনে গুঁড়ো।
এই সব মশলা আমি দিয়ে দিয়েছি। এবার এতে একটু আমি সামান্য জল দেবো, দিয়ে এটা আমি পেস্ট করে নিয়ে আসব। চুকোটা ভালো করে আমি মাখিয়ে নেব। এইভাবে মাখালে কি চুকোটা একদম ছোট ছোট হয়ে যাচ্ছে, দেখে বুঝতে পারছো। তোমরা জলে থেকে তুলে নিয়ে একটা থালার মধ্যে নিয়েও মাখিয়ে নিতে পারো। আমি জলের মধ্যে দিয়ে মাখালে যেন আমার বেশি সুবিধা হয়। কত সুন্দর একদম ছোট ছোট হয়ে যাচ্ছে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার জল থেকে আমি এটা তুলে নেব। একটা থালা নিয়েছি, তার মধ্যে তুলে নিয়েছি। এবার আমি এখানে একটু লবণ ব্যবহার করব। লবণ দিয়ে দিয়েছি। এবার মাখিয়ে নেব ভালো করে। এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর গ্যাস জ্বেলে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে এখানে আমি দেবো সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে কি কি মশলা দেবো অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটা পুরোটাই দেখো। তোমাদের বারবার অনুরোধ করে বলছি, সত্যিই খেতে অসাধারণ লাগবে। আর সত্যিই একদম নতুন ধরনের এই রেসিপিটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর একটা এলাচ, একটা লবঙ্গ আর দারচিনি একটু দিয়ে দেবো। ওটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি আলু দিয়ে দেবো। আলুটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এই আলুটা আমি দিয়ে দেবো। এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি। আলুটা আমি ভালো করে ভেজে নেবো একটু। এই রান্নাটায় একটু তেল বেশি করে দিও, খেতে কিন্তু অসাধারণ লাগবে। একটু বেশি করে দিও। যে যেরকমই তেল খাও অবশ্যই সেরকমই দেবে, তার থেকে একটু বেশি দিও, খেতে ভালো লাগবে। একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলাগুলো। যে ছোলাগুলো আমি ভিজিয়ে রেখেছি দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে। এটা নেড়ে চেড়ে নেবো একটু। যে মশলাটা আমি বেটে নিয়েছি মিক্সচার মেশিনে, খুব সুন্দরভাবে একদম মিহি করে বেটে নেবে, সেই মশলাটা কিন্তু এখানে আমি ব্যবহার করব। এবার পুরোটা দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে আমি ভালো করে কষতে থাকি। এর মধ্যে থেকে কত সুন্দর কালার চলে এসেছে দেখো। এখনো কিন্তু মশলা ভালো করে কষাই হয় না, সবে দিয়েছি। এটা আমি খুব সুন্দর করে কষে নেবো। আর এই বাটিটা ধুয়ে একটু জল দেবো। এখানে এই বাটিটা ধুয়ে আমি একটু জল দেবো। এবার গ্যাসটা একটু জোরে দেবো, খুব বেশি জোরে দেবে না, আস্তের থেকে একটু জোরে দেবে। খুব আস্তে দেবে না আর খুব জোরে দেবে না, মাঝারি ধরনের দিয়ে রাখবে। দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেবো। মশলাটার কিন্তু কত সুন্দর কালার চলে এসেছে দেখে বুঝতে পারছো। এখনও কিন্তু আমি কোনো মশলাই ব্যবহার করিনি, এখনও কোনো মশলাই দিইনি। এখন হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো এইসব আমি কোনো মশলাই ব্যবহার করিনি। কত সুন্দর কালার চলে এসেছে। আমি ভালো করে কষে নিয়েছি। চারধার দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখে বুঝতে পারছো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এই সময় আমি একটু হলুদ গুঁড়ো দেবো 1 চামচের মতো। এর গুঁড়ো দেবো 1 চামচের মতো। ভালো করে কষবো। একবার এইভাবে হলেও কিন্তু বানিও, সবার কাছে কিন্তু আমি বারবার বলছি একবার হলেও বানিও। আমরা তো পোস্ত দিয়ে আলু খেয়েছি, এরকম পোস্ত দিয়ে একবার চুকো রান্না করে দেখো, খেতে অসাধারণ লাগবে। থোর চুকো দুটোই একই নাম। একবার হলেও রান্না করে দেখো, খেতে কিন্তু অসাধারণই লাগবে। আমি যত রান্না ছাড়ি কিন্তু খুব সুন্দর নতুন নতুন রান্না ছাড়ি।
প্রচুর রান্না আমি নতুন নতুন ছেড়েছি, আর এক হাতে ফোন ধরে প্রচুর পরিশ্রম করছি। বন্ধুরা অন্তত আমার একটু পাশে থেকো, আমার সাপোর্ট করো, যাতে আমি পরবর্তীকালে আমার কেউ একজন একটু ফোন ধরবে আর আমি ভালো করে তোমাদের সামনে রান্না তুলে ধরতে পারবো, খুব সুন্দর সুন্দর রান্না নিয়ে। যারা নিরামিষ খাও তাদের জন্যও কিন্তু এইটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি। যারা নিরামিষ সবসময় খাও, আহার করো, তাদের জন্য কিন্তু এটা খুব সুন্দর একটা রেসিপি। অবশ্যই কিন্তু তোমরাও পুরো ভিডিওটা দেখো, বানাতে পারবে। আর বাড়িতে অতিথি আসুক, যেই আসুক, এই রেসিপিটা একবার বানিয়ে দেবে, খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা এত সুন্দর একটা রেসিপি। খুব সুন্দর একটা সেন্ট বার হয়েছে মশলাটায় থেকে, কষে কষে নিয়েছি, সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটায় থেকে। এবার এখানে আমি চুকোগুলো থেকে এইভাবে চেপে চেপে জল ঝরিয়ে নেবো। কিরকম জল উঠেছে দেখো, এইভাবে দিয়ে দেবো। কতটা জল বেরোচ্ছে খালি থেকে বুঝতে পারছো, অনেকটা জল বার হয়েছে। এইভাবে কিন্তু একটু চিপে চিপে নেবে, নিলে সব জল বেরিয়ে যাবে। এবার ভালো করে আমি এটা কষে নেবো। এইভাবে কিন্তু একটু ভালো করে কষে নিতে হবে। একটু স্বাদ আসার জন্য একটুখানি আমি চিনি ব্যবহার করব এখানে। চিনিটা দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে নেবো। খেতে ভালো লাগবে চিনি দিলে। তোমরা যদি না চিনি না খেতে পছন্দ করো, দিতে হবে না, কিন্তু স্বাদটা আসার জন্য অল্প একটু দিলেই কিন্তু ভালো লাগবে। এবার এখানে আমি জল ব্যবহার করব। এখানে আমি হাফ বাটির মতন জল নিয়ে নিয়েছি, এই জলটা আমি দিয়ে দেবো। এখানে গ্যাসটা আমি জোরে দিয়েছি, দিয়ে এইভাবে একটু নেড়ে ছেড়ে নেব। নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো। একটু জল দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা রান্নায় একটা জিনিস দিতে ভুলে গেছি, মেন জিনিসটা। এত সুন্দর রান্নার সেন্ট উঠেছে, আমি নিজেই ভুলে গেছি। এখানে আমি লবণ দিইনি, কিন্তু স্বাদ মতন এখানে লবণ ব্যবহার করব। লবণ না দিলে কোনো তরকারি খেতেই ভালো লাগবে না, সে যতই স্বাদের হয় হোক। কিন্তু আমি তো ভুলেই গেছিলাম লবণ দিতে। এখানে দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা একটু নরমালে করে দেবো। আমি খুলে দেখাবো ঢাকাটা। কত সুন্দর একটা সেন্ট উঠলো, তোমাদের বললে তোমরা জানি না বন্ধুরা। ফোনের এপারে আমি রান্না দেখাচ্ছি, তোমরা যদি না বানাও তাহলে একটা ভালো রান্না তোমরা কিন্তু মিস করলে। অবশ্যই কিন্তু এই রান্নাটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারো। আমি বলছি রুটি দিয়েও ভালো লাগবে, এত সুন্দর সেন্ট উঠছে। আমি যদি আগে বানাতাম, সত্যি মাংস হার মেনে যাবে এই রান্নার কাছে। এত সুন্দর সেন্ট উঠছে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। যারা কিন্তু খায় না তারাও কিন্তু খাবে এই রান্নাটা, তারাও খেতে কিন্তু পছন্দ করবে। এত সুন্দর হয়েছে রান্নাটা। এবার এখানে আমি একটু গরম মশলা আর ঘি দেবো, আরও সুন্দর খেতে লাগবে। অবশ্যই কিন্তু লবণটা সবাই দেখে নেবে, দেখে বুঝতে পারছো কত সুন্দর ঘন হয়ে গেছে। এখানে কিন্তু আমি আর করবো না, শুকনো করবো না। থাকলে আরও শুকনো হয়ে যাবে। রুটি দিয়ে তো খেতে হেভি লাগবে, গরম ভাতের সাথেও অসাধারণ খেতে লাগবে। আমি গরম মশলা দেবো, ঘি দেবো 1 চামচের মতন। এবার এটা আমি নেড়ে নেব। এবার এটা আমি লাবিয়ে নেব। পুরো এটা রেডি হয়ে গেছে।
একদম রেডি করে নিয়েছি, গরম গরম দেখে বুঝতে পারছো খুব সুন্দর হয়েছে, একদম মাখা মাখা মতন হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। অবশ্যই কিন্তু গরম ভাত বা রুটির সাথে বা পরোটার সাথে খেতে পারো তোমরা, অসাধারণ খেতে লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কেউ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে রয়েছে তাদের কাছে অনুরোধ করে বলবো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিও দেখো তাদের কাছে অনুরোধ করে বলবো তোমরাও পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। বন্ধু বান্ধব সবার সাথে কিন্তু শেয়ার করার অনুরোধ রইল। সবাই পারলে একটা লাইক করো আর কমেন্ট করতে কেউ ভুলো না, কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। আর অবশ্যই আমি এক হাতে এত পরিশ্রম করছি, অন্তত আমার পাশে একটু থেকো, সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা। টাটা বন্ধুরা।